হুম, সবসময় সব কথা সত্যি হয় না, সবকিছু ঘটে না। বলছিলাম পাকিস্তান হোয়াইট ওয়াশ হবে বাংলাদেশের সাথে, কিন্তু আজকে বাংলাদেশ আসলে ভাইদের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া এত ভালোবাসাই দেখাইছে আজকে বাংলাদেশ। সেটা পাকিস্তানও ১১৪ রানে অল আউট হয়েছিল, আজকে বাংলাদেশও ১১৪ রানে আউট হয়েছে। মানে কথা হচ্ছে ভাইদেরকে অসম্মান করা যাবে না। একটা রান বেশি করে হইলেও অসম্মান করা যাবে না। ভাইদেরকে অ্যাটলিস্ট একটা ম্যাচ তো জিততে দিতে হবে। ভাই না, পাকিস্তান বাংলাদেশ তো ভাই ভাই। বাট আজকে মিরাজ, মেহেদী হাসান মিরাজ যেটা করছে সেটা হচ্ছে রান আউট করে দিছে সালমান আলী আঘাকে। যদিও এটা নিয়ে পুরা পাকিস্তানের সকল মানুষ সোচ্চার হয়ে গেছে। কমেন্টেটরস থেকে শুরু করে প্লেয়াররা সবাই খুব রাগান্বিত ছিল। সালমান আলী আগা ব্যাট, প্যাড, গ্লাভস, হেলমেট সব ছুঁড়ে-মুড়ে এদিক সেদিক ফেলে দিলেন। ওয়ে ঐরকম হইছে বিষয়টা যে ভাই ভাই না রাহা, দোস্ত দোস্ত না রাহা, একটা গান আছে সম্ভবত। তো ঐরকম হয়েছে বিষয়টা। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন ভাই, এটা তো আসলে ক্রিকেটের বাইরের কোনো আউট না। দল আগে। এখন আপনি যত বড় ভাই হন না কেন, দেশটা তো আগে। এখন আপনার ভাই সম্পর্ক বাঁচাইতে গিয়া বাংলাদেশকে যদি হারাইতে হয়, তাহলে ওটা আসলে যুক্তিযুক্ত কোনো কারণ আমার কাছে মনে হয় না। বাট ভাই, এটা রিয়েল একটা আউট। আইসিসির নিয়মে যদি থেকে থাকে আর আপনি যদি নিয়ম অনুযায়ী আউট হন, আপনি তো আউট। এটা নিয়ে এত সমালোচনা করার তো কিছু নাই। ভাই আছেন, ভাইয়ের জায়গায় খেলা হইলো খেলার জায়গায়। তো শেষ পর্যন্ত এটাই আসলে মাইনা নিতে হবে। বাট কথার মধ্যে কথা হইলো, আজকে বাংলাদেশের ক্রিকেটাররা এত জঘন্য ব্যাটিং করলেন ভাই। আমরা না হয় ভাইয়ের মর্যাদা রাখতে পারলাম না। পাকিস্তানি ভাইয়ারা কি বাংলাদেশরে এভাবে আজকে ডুবাই দিল? মানে তারা যে আসলে শত্রু ভাবাপন্ন একটা মন নিয়ে আজকে খেলতে নামছে। বাংলাদেশের একদম এভাবে তাসের মতো ঘুরাই দিল। ব্যাটিং বাংলাদেশের না ছিল, বোলিং আজকে। আর এরকম একটা ব্যাটিং পিচে বাংলাদেশের ব্যাটাররা কি ধরনের শট খেলে যে আউট হইছে ভাই। যদি দেখতেন, এত তাড়াহুড়ার কি কোনো দরকার ছিল? আমি তো এটা বুঝলাম না। এটা বুঝলাম না। এটা যেমন একটা ধান্দার মধ্যেই থাকে যে আজকে পাকিস্তানি ব্যাটাররা আমাদেরকে ১ম দিকে বেশ মারছে। আমরাও তাদেরকে নেমে ঐরকমভাবে মারবো। তো এরকম একটা টেনডেন্সি যদি খেলার আগেই আপনারা মনস্থির করে নামেন, তাইলে তো আপনারা দিন শেষে ম্যাচ জিততে পারবেন না। ২৭৪ রান করছে পাকিস্তান। ২৭৫ রানটা তো আসলে খুব বড় একটা টার্গেট না চিন্তা করতে গেলে। আপনারা যদি সেই ৩ টা উইকেট টানা না হারাইতেন, তাহলে ডাকওয়ার্থ লুজ সিস্টেমে হয়তোবা টার্গেটটা আরও কম হইতে পারত। বাট ৩ টা উইকেট হারানোর কারণে আপনাদের উপরে একটা ম্যামথ স্কোর এসে চেপে বসছে। বৃষ্টিবিঘ্নিত একটা ম্যাচ ছিল, যেই কারণে বাংলাদেশ আরও আন্ডার প্রেশার হয়ে গেছে। বাট তাই বলে ১১৪ করবেন। পুরাটা ওভারও তো খেলতে পারলেন না। এত বাজে খেললেন আজকে আপনারা ভাইদেরকে শুধুমাত্র সম্মান জানানোর জন্য। এতই কি দরকার ছিল? তো আসলে বিষয় হচ্ছে ভাই, আমি আজকের যে বাংলাদেশ যে পারফরম্যান্সটা করছে দেইখা মনে হইতেছে কি, আগের ম্যাচটা পাকিস্তান কি বাংলাদেশকে ছাইড়া দিছে নাকি? বা ছাইড়া যদি নাই দেয়, আজকে বাংলাদেশ আগের ম্যাচটা এভাবে জিতলো কিভাবে? আর তাদেরকেই বা ১১৪ রানে অল আউট করলো কিভাবে? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। মানে বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিম আবারও প্রমাণ করে দিছে যে আসলে দোয়া ছাড়া এই টিমরে জিতানোর কোনো বয়ে নাই। আমি একটা জিনিস বুঝলাম না, দলে নতুন, নতুন ক্রিকেটার নেওয়া হয়, তারা যখন সুযোগ পায়, তারা সেই সুযোগগুলা বাংলাদেশের হয়ে কখনোই কাজে লাগাইতে পারেন না। আফিফ হোসেন ধ্রুব অ্যাজ এ ব্যাটার টিমে চান্স পাইছেন, টিমে সুযোগ পাইছেন। ১ম একটা ম্যাচে খেলতে আসছেন। মানে তাদের ব্যাটিং করার যে টেনডেন্সি, ব্যাটিং করার যে ধরন, সেই ধরনে কোনো ডেভেলপ নাই, কোনো ইনটেনসিটি নাই। আজীবন যেভাবে ব্যাটিং করে আসছে ঠিক সেইভাবে ব্যাটিং করে। কোনো রকম উন্নতি নাই। আর অ্যাকচুয়ালি আফিফ হোসেন ধ্রুব কোন পারফরম্যান্সের ভিত্তিতে এই টিমে জায়গা পাইছে সেটা আমি জানি না। আফিফ হোসেন ধ্রুবকে না নিয়ে সেখানে তো সৌম্য সরকারকেও নেওয়া যেত। আরেকটা পেস বোলিং অপশনও বাংলাদেশ পাওয়া যেত। তো সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড করে নাই। বাংলাদেশের টিম সেটা করে নাই। কেন করে নাই আমি জানি না। তো সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আসলে আজকে বাংলাদেশ খুবই, খুবই, খুবই জঘন্য খেলছে। মেহেদী হাসান মিরাজের কথা বলতে হয়, ঠিক আছে, বল হাতে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল। ১০ ওভার বল করে ৩৪ রান দিয়ে ২ টা উইকেট নিয়েছেন। যদিও ভালো ইকোনমিক্যাল ছিলেন ঐরকম একটা ব্যাটিং পিচে। বাট আসলে এরকম শুধুমাত্র বোলিং পারফরম্যান্স দিয়ে কি একটা ন্যাশনাল টিমে টিকে থাকা যায়? অ্যাজ অ্যান অলরাউন্ডার যখন আপনি একটা টিমে খেলতে আসবেন, তখন আপনাকে ব্যাট হাতে রান করতে হবে। আপনি বুঝলেন না, সুঝলেন না, আইসা একটা বল ছক্কা মারার জন্য লাগায় দিলেন। আপনাকে তো আসলে ভাই কিছুটা সময় উইকেটে থাকতে হবে, কিছুটা রান করতে হবে। ১৫-২০ টা রান আপনি করেন, তারপরে গিয়ে না হয় আপনি ছক্কা ৪ হাঁকানোর কথা চিন্তা করেন। এরকম টেনডেন্সি আমার কাছে মনে হয় আজকে কারো মধ্যেই ছিল না। টপ অর্ডার থেকে শুরু করে আপনার আ উম তা নাজমুল হাসান শান্ত 0, তানজিদ তামিম ১, ২, ৩ রানের মতো করছে। ১ রান, মোস্ট প্রবাবলি ১ রান।
আপনার সাইফ হাসান ১২ রান করে আউট হইছেন। তারপরে লিটন কুমার দাস আর তাওহিদ হৃদয় কিছুটা ৫০ রানের একটা পার্টনারশিপ করছে। পুরা ম্যাচটার ভিতরে এই ৫০ রানের একটা পার্টনারশিপই দেখার মতো ছিল, আর কিছুই ছিল না। লিটন কুমার দাস যার লাস্ট ৯টা ম্যাচে কোনো ডাবল স্কোরে রান ছিল না। আজকে তিনি ৩২ বলে ৪১ রানের একটা ইনিংস খেলছেন। ভালো ইনিংসই বলা চলে। বাট সেটাকে তিনি ক্যারি করতে পারেন নাই। আ বল না বুঝে শট খেলছেন। মাস সাদাকাত পাকিস্তানের যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। আজকে তুলাধুনা করেছেন বাংলাদেশের বোলারদেরকে এবং শেষের দিকে এসে ৩-৩ টা উইকেট নিয়েছেন। তো ম্যান অফ দ্য ম্যাচ তো তিনিই হবেন বলাই যায়। আর দিন শেষে ভাই পাকিস্তান আজকে টোটালি টপে ছিল। ভালো ব্যাটিং পারফরম্যান্স করছে, ভালো বোলিং পারফরম্যান্স করছে। বাংলাদেশে একদম মনে করেন যে আপনার কি বলে? আউট অফ দ্য ফিল্ড করে দিয়েছে। টোটালি মানে পারফরম্যান্স লেস ছিল আজকে বাংলাদেশের। ব্যাটিং, বোলিং ২ সাইডেই। তো যাই হোক দিন শেষে ১-১ হইছে। ১-১ এ বাংলাদেশের হোয়াইট ওয়াশ করার সম্ভাবনা তো আগে থেকে ছিল না। বাট তারপরেও একটা ক্ষীণ আশা তো জেগেই ছিল যখন পাকিস্তান ১ম ম্যাচটাতে এইভাবে বিধ্বস্ত হইছে। তো একটা রান বেশি চাইলে বাংলাদেশের ক্রিকেটাররা হয়তো করতেই পারত। বাট তারা সেটা করবে না। তারা সেটা ধারণা করেই নিছে যে পাকিস্তানি ভাইয়ারা এর আগে ১১৪ রানে অল আউট হইছে। আমরাও তাইলে ১১৪ রানেই আজকে অল আউট হয়ে যাবো। আমাদের কোনো ইচ্ছাই নাই সেটাকে পার করার। বাট পাকিস্তানিদের খেলা শেষের দিকে দেখে বোঝাই যাচ্ছিল তারাও চাইতেছে বাংলাদেশকে ১১৪ রানের মধ্যে অল আউট করার জন্য। আর সেটা সোনায় সোহাগা করে দিছে শেষের দিকে এসে সবাই। আর বোলারদেরকে তো কোনো দোষ দেওয়া যায় না। আমাদের ব্যাটাররা যেখানে কামিয়াব হইতে পারে নাই, ব্যাটাররা টেনডেন্সি আসলে খেলার মধ্যে ছিল না। তারা হারের ব্যবধানটাও কমাইতে চায় নাই। তারা কোনো কিছুই করতে চায় নাই। দিন শেষে আসলে পাকিস্তান ভালো খেলেই ম্যাচটা জিতছে। আর আরেকটা কথা বলেই ভিডিওটা শেষ করতে চাই। সেটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইবটা করবেন কাইন্ডলি। আর আমরা কিন্তু আজকে ঘ্যাগামি করি নাই, কাইন্টামি করি নাই। ক্রিকেটের নিয়মে সালমান আলী আগা আউটই হইছে। ক্রিকেটে ভাই সম্পর্ক চলে না ভাই।